তোমার নামটা কি বলো তো শুনি একটু। সেগুপ্তা ইসলাম নিজু। সেগুপ্তা ইসলাম নিজুম। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2 এ। তুমি ক্লাস 2 এ পড়ো। তোমার বিদ্যালয়ের নামটা কি শুনি? RS আইডিয়াল স্কুল। RS আইডিয়াল স্কুল। এখন তোমাকে আমি কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন জিজ্ঞেস করলে পারবা? জি স্যার। আচ্ছা, আমরা তোমাকে আজকে যে প্রশ্নগুলো করব সেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কিত প্রশ্নগুলো করব। হ্যাঁ, জাতীয় পতাকা সম্পর্কিত তোমাকে কিছু প্রশ্ন করব, দেখবো তুমি সেই সবগুলো প্রশ্নের সঠিক উত্তরটা দিতে পারো কিনা। হ্যাঁ, একটু চেষ্টা করতে হবে যেন সবগুলাই পারা যায়, একটাও যেন ভুল না হয়। হ্যাঁ, আচ্ছা, তোমার জন্য প্রথম প্রশ্ন হলো আমাদের জাতীয় পতাকার রং কি? আমাদের জাতীয় পতাকার রং গাঢ় সবুজের মাঝে টকটকে লাল বৃত্ত। টকটকে লাল বৃত্ত। তোমার জন্য আমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের জাতীয় পতাকার অনুপাত কত? আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10:6 বা 5:3। মাশাআল্লাহ। তোমার জন্য 3 নাম্বার প্রশ্ন হইল আমাদের জাতীয় পতাকার লাল বৃত্তের মাপ কত? আমাদের জাতীয় পতাকার লাল বৃত্ত পতাকার 5 ভাগের 1 ভাগ। পতাকার 5 ভাগের 1 ভাগ। তোমার জন্য আমাদের 4 নাম্বার প্রশ্ন হইল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের জাতীয় পতাকার ডিজাইনার কে? আমাদের জাতীয় পতাকার ডিজাইনার শিল্পী কামরুল হাসান পটুয়া। মাশাআল্লাহ, আমাদের জাতীয় পতাকার ডিজাইনার শিল্পী কামরুল হাসান পটুয়া। এরপর তোমার জন্য 5 নাম্বার প্রশ্ন হইল আমাদের জাতীয় পতাকার আকার কেমন? আমাদের জাতীয় পতাকার আকার আয়তাকার। আয়তাকার। গুড গার্ল। এরপর তোমার জন্য আমাদের 6 নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের পতাকা দিবস কবে? বাংলাদেশের পতাকা দিবস 2রা মার্চ। বাংলাদেশের পতাকা দিবস 2রা মার্চ। এরপর তোমার জন্য আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কিত তোমার জন্য এটা হবে লাস্ট প্রশ্ন, যে বাংলাদেশের জাতীয় পতাকা সর্বপ্রথম কে উত্তোলন করেন? বাংলাদেশের জাতীয় পতাকা সর্বপ্রথম উত্তোলন করেন আসম আব্দুর রব। কংগ্রেচুলেশন, অসংখ্য ধন্যবাদ তোমাকে, যে তোমাকে এইখান থেকে বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কিত যে 7টা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হইলো এইখান থেকে তুমি প্রতিটা প্রশ্নেরই খুব সুন্দরভাবে সাবলীলভাবে তুমি 7টা প্রশ্নের উত্তর দিতে পারলা। এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং আশা রাখা যায় এইভাবে আমরা যদি সাধারণ জ্ঞান প্রশ্নগুলা ভালোভাবে এখন থেকে পড়ে যেতে পারি সেইগুলো আমাদের ভবিষ্যতে কিসের কাজে দিবে? চাকরি করতে গেলে কাজে দিবে। চাকরি করতে গেলে আমাদের চাকরির ক্ষেত্রে এইগুলা খুব বেশি কাজে আসবে। ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং তুমি আশা করা যায় ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে।